গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমি বিকেল থেকে সন্ধ্যা অবধি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো দেখো কতগুলো বোন চলে এসেছে আমাদের বাড়িতে। আমাকে বোনটা বলছে, দাও বৌদি তোমাকে সিঁদুর পরিয়ে দিই। আমি বলছি কীভাবে পরাবি? বলছে দাও না, ও পার্লারের কাজ শেখে, বলছে দাও আমি একটু পরিয়ে দিই। তাই নিয়ে হাসাহাসি করছিলাম। সত্যি বর বাড়ি না থাকলে যা হয়, বর বাড়ি থাকে না, কার সাথে গল্প করব, কার সাথে কী করব, ও ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, সবসময় ফোনও করতে পারে না। তার জন্য সবাই চলে আসে আমার বাড়িতে। দেখো আমরা সবাই মিলে বিকেলবেলা কত আনন্দ করি, কত মজা করি। ও আবার আয়না নিয়ে আসছে যে দেখো বৌদি তোমাকে কী সুন্দর লাগছে, খুব সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছে। আর একটা বোনকে বলেছিলাম তুই আমার ক্যামেরাটা করে দে, শ্যুট করে দে। তো যাই হোক, দেখো ও আবার নিজেকে আয়নায় দেখাচ্ছে কেমন লাগছে। আমি আবার আয়না দিয়ে দেখছি আমাকে কেমন লাগছে। তো বিকেলবেলা এইভাবে আমাদের দিন কেটে যায়। বিকেল টাইমটা সবাই চলে আসে স্কুল থেকে ছুটি নিয়ে, ওরা তারপর চলে আসে। আর একটা বোন বলছিল, মানে বোনটা পুজো দিতে গিয়েছিল কোন মন্দিরে জানি, একটা মন্দিরে পুজো দিতে গেছিলো, সেইখান থেকে একটা লাল সুতো নিয়ে এসেছিলো। তাই বলছে বৌদি নাও তোমার জন্য নিয়ে এসেছি, তুমি সুতোটা পরে নাও। তাই ওই বোনটা আবার সুতোটা আমাকে বেঁধে দিচ্ছিলো। আমি ওদের যখন যা বলি তখন তাই করে দেয়। মানে বর যে বাড়ি নেই, আমার যে ওদের কোনো কিছু আনার দরকার প্রয়োজন পড়ে, যখন যা বলি তখন তাই শুনে বলবে যে বৌদি দাও তাহলে আমি এনে দেবো। যাই হোক, এইভাবে চলছে দিন। তো সুতো বাঁধা হয়ে গেছে দেখো। আর আমার হাতটা কেটে গেছিলো কালকে। কি করব, কোনো কাজকর্ম তেমনভাবে করতে পারছি না। মা বলছে তাহলে হাতটা বেশি নাড়িও না, আবার রক্ত বেরোবে। তাই হাতটা বেশি নাড়াচ্ছিও না। প্রায় অনেকটাই কেটে গেছে ব্লেডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।